ওয়েলকাম স্টুডেন্টস, 2023 সালের জিওগ্রাফি প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্রের অন্তর্গত সেট 1-এ এসে যাওয়া ফ্রিকোয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজের প্রশ্নটির উত্তর এই ভিডিওটিতে সবিস্তারে দেখানো হয়েছে। প্রশ্নটিতে একটি পরিসংখ্যানে শ্রেণীসীমানায় জনঘনত্বকে এবং পরিসংখ্যায় রাজ্যের সংখ্যাকে দেখানো হয়েছে। তা থেকে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলা হয়েছে। এবারে মনোযোগ সহকারে দেখো কিভাবে অঙ্কটির গাণিতিক সমাধান ও মূল লেখচিত্রটি অঙ্কন করতে হবে। অঙ্কটির গাণিতিক সমাধানের জন্য প্রথমেই আমরা এইরূপ একটি ছক বা তালিকা প্রস্তুত করব, যাতে 1, 2, 3, 4, 5, 6 ছটি কলাম বা স্তম্ভ থাকবে। প্রথম স্তম্ভের শিরোনামে লিখব শ্রেণীসীমানা। যেহেতু প্রদত্ত অঙ্কে শ্রেণীসীমানায় জনঘনত্বকে দেখানো হয়েছে, তাই আমরা শ্রেণীসীমানার পাশে বন্ধনীর ভেতরে জনঘনত্ব লিখব এবং অঙ্ক অনুসারে শ্রেণীসীমানাগুলিকে পরপর লিখব। যথাক্রমে 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600 এবং 600 থেকে 700। প্রদত্ত অঙ্ক অনুসারে প্রথম শ্রেণীসীমানা 100 থেকে 200 এবং সর্বশেষ শ্রেণীসীমানা 600 থেকে 700। পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের সময় প্রদত্ত অঙ্কে দেওয়া প্রথম শ্রেণীসীমানার পূর্ববর্তী শ্রেণীসীমানা এবং সর্বশেষ শ্রেণীসীমানার পরবর্তী শ্রেণীসীমানাটি ধরে নিতে হয়। প্রদত্ত অঙ্ক অনুসারে প্রতিটি শ্রেণীসীমানার ব্যবধান 100। তাই প্রথম শ্রেণীসীমানা অর্থাৎ 100 থেকে 200-র পূর্ববর্তী শ্রেণীসীমানাটি হবে 0 থেকে 100, যা আমরা ছকে ধরে নেব। যেহেতু প্রতিটি শ্রেণীসীমানার ব্যবধান 100, তাই সর্বশেষ শ্রেণীসীমানা অর্থাৎ 600 থেকে 700-র পরবর্তী শ্রেণীসীমানাটি হবে 700 থেকে 800, যা আমরা ছক কাগজে ধরে নেব। ছকের দ্বিতীয় স্তম্ভের শিরোনামে লিখব মধ্যবিন্দু বা মিড পয়েন্ট। প্রতিটি শ্রেণীসীমানার নিম্নসীমা ও ঊর্ধ্বসীমার সমষ্টিকে 2 দিয়ে ভাগ করে আমরা মধ্যবিন্দু নির্ণয় করব। তাহলে প্রথম শ্রেণীসীমানাটির মধ্যবিন্দু হবে 0 যোগ 100 ভাগ 2 অর্থাৎ 50। দ্বিতীয় শ্রেণীসীমানার মধ্যবিন্দু হবে 100 যোগ 200 ভাগ 2 অর্থাৎ 150। একই রকমভাবে অপর শ্রেণীসীমানাগুলির নিম্নসীমা ও ঊর্ধ্বসীমার সমষ্টিকে 2 দিয়ে ভাগ করে আমরা অপর স্কোরগুলির মধ্যবিন্দু নির্ণয় করব, যথাক্রমে 250, 350, 450, 550, 650 এবং 750। তৃতীয় স্তম্ভের শিরোনামে লিখব ব্যবধান বা ইন্টারভাল। প্রদত্ত অঙ্ক অনুসারে প্রতিটি শ্রেণীসীমানার ব্যবধান 100, তাই আমরা ব্যবধানের ঘরে প্রতিটি শ্রেণীসীমানার পাশে 100 করে লিখব। ছকের চতুর্থ স্তম্ভের শিরোনামে লিখব আনুভূমিক স্কেল এবং অঙ্ক অনুসারে একটি আনুভূমিক স্কেল ধরে নেব। যেহেতু ছক কাগজের আনুভূমিক অক্ষে মধ্যবিন্দুগুলিকে স্থাপন করতে হবে এবং আমাদের অঙ্ক অনুসারে প্রতিটি মধ্যবিন্দুর মধ্যে ব্যবধান 100, তাই আমরা আনুভূমিক স্কেল ধরে নিলাম 1 সেমিতে 100। তাই 100 ব্যবধান অনুসারে প্রতিটি মধ্যবিন্দুর মধ্যে আনুভূমিক ব্যবধান হবে 1 সেন্টিমিটার করে। ছকের পঞ্চম স্তম্ভের শিরোনামে লিখব পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। যেহেতু প্রদত্ত অঙ্কে পরিসংখ্যায় রাজ্যকে দেখানো হয়েছে, তাই আমরা ছকের পরিসংখ্যার পাশে বন্ধনীর ভেতরে রাজ্য লিখব। এবারে অঙ্কে দেওয়া পরিসংখ্যাগুলিকে
পরপর তাদের শ্রেণীসীমানার পাশে লিখব। যেহেতু আমরা ছকে দেওয়া শ্রেণীসীমানার ঘরে অঙ্কে থাকা শ্রেণীসীমানার থেকে দুটি শ্রেণীসীমানা অতিরিক্ত ধরেছি, যাদের পরিসংখ্যা অঙ্কে দেওয়া নেই, তাদের পাশে পরিসংখ্যার ঘরে 0 লিখব। আর অঙ্কে দেওয়া অপর পরিসংখ্যাগুলিকে তাদের শ্রেণীসীমানা অনুসারে পরপর লিখব, যথাক্রমে 4, 7, 11, 9, 3 এবং 1। যেহেতু অঙ্কে থাকা পরিসংখ্যাগুলিকে মূল ছক কাগজের উলম্ব অক্ষে প্রতিস্থাপন করতে হবে, তাই আমরা পরিসংখ্যাগুলির উলম্ব উচ্চতার জন্য একটি উলম্ব স্কেল ধরে নেব। তাই আমরা ছক কাগজের ষষ্ঠ স্তম্ভের শিরোনামে লিখব উলম্ব স্কেল এবং অঙ্কের প্রয়োজন অনুসারে একটি উলম্ব স্কেল ধরে নেব। আমরা এখানে উলম্ব স্কেল ধরছি 1 সেমিতে একটি পরিসংখ্যা, অর্থাৎ একটি পরিসংখ্যার জন্য উলম্ব উচ্চতা নিতে হবে 1 সেন্টিমিটার। তাহলে আমাদের ধরে নেওয়া স্কেল অনুযায়ী 0টি পরিসংখ্যার উলম্ব উচ্চতা হবে 0 সেন্টিমিটার, 4টি পরিসংখ্যার উলম্ব উচ্চতা হবে 4 সেন্টিমিটার, 7টি পরিসংখ্যার উলম্ব উচ্চতা হবে 7 সেন্টিমিটার, 11টি পরিসংখ্যার উলম্ব উচ্চতা হবে 11 সেন্টিমিটার, 9টি পরিসংখ্যার উলম্ব উচ্চতা হবে 9 সেন্টিমিটার, 3টি পরিসংখ্যার জন্য উলম্ব উচ্চতা নিতে হবে 3 সেন্টিমিটার, একটি পরিসংখ্যার জন্য উলম্ব উচ্চতা 1 সেন্টিমিটার এবং 0টি পরিসংখ্যার জন্য উলম্ব উচ্চতা নিতে হবে 0 সেন্টিমিটার। গাণিতিক সমাধানের এই ছক থেকে প্রাপ্ত তথ্যগুলিকে ব্যবহার করে আমরা ছক কাগজে কিভাবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করব তা এবার মনোযোগ সহকারে দেখো। মূল ছক কাগজের এক্স অক্ষ বা আনুভূমিক অক্ষে আমাদের গাণিতিক সমাধানের ছক থেকে প্রাপ্ত মধ্যবিন্দুগুলিকে প্রতিস্থাপন করতে হবে। প্রদত্ত অঙ্কের গাণিতিক সমাধান অনুযায়ী মোট মধ্যবিন্দুর সংখ্যা 8টি এবং মধ্যবিন্দুগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান 100 করে। যেহেতু আমাদের অঙ্কে থাকা মোট মধ্যবিন্দুর সংখ্যা 8টি এবং ধরে নেওয়া আনুভূমিক স্কেল অনুযায়ী মধ্যবিন্দুগুলির মধ্যে পারস্পরিক আনুভূমিক ব্যবধান 1 সেন্টিমিটারের, তাই 8টি মধ্যবিন্দুর জন্য মোট আনুভূমিক দৈর্ঘ্য নিতে হবে 8 সেন্টিমিটার। তাই আমরা ছক কাগজে 8 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ নেব। 8 সেমি দৈর্ঘ্যের এই আনুভূমিক রেখাংশটির প্রতি 1 সেন্টিমিটার অন্তর অন্তর বিন্দু বসাবো, কারণ আমাদের ধরে নেওয়া আনুভূমিক স্কেল অনুযায়ী প্রতিটি মধ্যবিন্দুর পারস্পরিক ব্যবধান 1 সেন্টিমিটার। এবারে আনুভূমিক রেখাংশটির ওপর অবস্থিত বিন্দুগুলিতে গাণিতিক সমাধান থেকে প্রাপ্ত মধ্যবিন্দুগুলিকে পরপর স্থাপন করব, যথাক্রমে 50, 150, 250, 350, 450, 550, 650 এবং 750। এবারে পরিসংখ্যাগুলোর জন্য আমরা উলম্ব অক্ষ অঙ্কন করব। যেহেতু আমাদের অঙ্ক অনুযায়ী সর্বাধিক পরিসংখ্যা 11টি এবং আমাদের ধরে নেওয়া উলম্ব স্কেল অনুযায়ী 11টি পরিসংখ্যার উলম্ব উচ্চতা 11 সেন্টিমিটার, তাই ওয়াই অক্ষের সর্বাধিক উচ্চতা 11 সেন্টিমিটার নিলেই চলবে। তাই আমরা ছক কাগজে উলম্বভাবে 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ নিচ্ছি। যেহেতু আমাদের ধরে নেওয়া উলম্ব স্কেল 1 সেমিতে একটি পরিসংখ্যা, তাই উলম্ব রেখাংশটির প্রতি 1 সেন্টিমিটার অন্তর অন্তর যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 লিখব। এবারে
প্রতিটি শ্রেণীসীমানার মধ্যবিন্দুর বিন্দুতে তাদের পরিসংখ্যার উলম্ব উচ্চতাগুলিকে পরপর স্থাপন করব ছক কাগজে। প্রদত্ত অঙ্ক অনুযায়ী প্রথম শ্রেণীসীমানার মধ্যবিন্দু 50 এবং যার উলম্ব উচ্চতা 0। তাই ছক কাগজে অবস্থিত প্রথম মধ্যবিন্দু অর্থাৎ 50-এর উলম্ব উচ্চতা হবে 0 সেন্টিমিটার, অর্থাৎ এক্স ও ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে। পরবর্তী মধ্যবিন্দু 150, যার পরিসংখ্যা 4 এবং উলম্ব উচ্চতা 4 সেন্টিমিটার। তাই আমরা ছক কাগজের 150 মধ্যবিন্দুর বিন্দুটিকে উপরের দিকে 4 সেন্টিমিটার পর্যন্ত বর্ধিত করে বিন্দু বসাবো। 1, 2, 3, 4। পরবর্তী মধ্যবিন্দু 250, যার পরিসংখ্যা 7 এবং উলম্ব উচ্চতা 7 সেন্টিমিটার। তাই আমরা ছক কাগজের 250 মধ্যবিন্দুর বিন্দুটিকে উলম্বভাবে 7 সেন্টিমিটার পর্যন্ত উপরে নিয়ে গিয়ে বিন্দু বসাবো। পরবর্তী মধ্যবিন্দু 350, যার পরিসংখ্যা 11 এবং উলম্ব উচ্চতা 11 সেন্টিমিটার। তাই আমরা ছক কাগজের 350 মধ্যবিন্দুর বিন্দুটিকে উপরের দিকে 11 সেন্টিমিটার পর্যন্ত বর্ধিত করে বিন্দু বসাবো। অনুরূপভাবে আমরা বাকি মধ্যবিন্দুগুলিকেও তাদের উলম্ব উচ্চতা অনুযায়ী ছক কাগজে প্রতিস্থাপন করব। এবারে প্রাপ্ত বিন্দুগুলিকে স্কেল দিয়ে পরস্পর যুক্ত করব। ছক কাগজের প্রথম দুটি মধ্যবিন্দুর উলম্ব বিন্দুকে এবং শেষ দুটি মধ্যবিন্দুর উলম্ব বিন্দুকে ডটেড লাইনে এবং বাকি বিন্দুগুলিকে স্ট্রেট লাইনে যুক্ত করব। আনুভূমিক অক্ষ বা এক্স অক্ষ বরাবর যেহেতু আমরা মধ্যবিন্দুকে প্রতিস্থাপন করেছি, তাই আমরা আনুভূমিক অক্ষের নিচে লিখব মধ্যবিন্দু বা মিড পয়েন্ট এবং বন্ধনীর মধ্যে লিখব জনঘনত্ব, কারণ আমাদের প্রদত্ত অঙ্ক অনুযায়ী শ্রেণী সীমানায় জনঘনত্বকে নির্দেশ করা হয়েছে। এর নিচে ধরে নেওয়া আনুভূমিক স্কেলটি লিখব, অর্থাৎ 1 সেমিতে 100। আবার ছক কাগজের উলম্ব অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর যেহেতু আমরা পরিসংখ্যাগুলিকে প্রতিস্থাপন করেছি, তাই আমরা ওয়াই অক্ষের পাশে লিখব পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। বন্ধনীর ভেতরে লিখব রাজ্য সংখ্যা, কারণ প্রদত্ত অঙ্কে পরিসংখ্যায় রাজ্যের সংখ্যাকে নির্দেশ করা হয়েছে। তার পাশে ধরে নেওয়া উলম্ব স্কেলটি লিখব, অর্থাৎ 1 সেমিতে একটি পরিসংখ্যা। শিরোনামে লিখব পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন।